যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু নাগা আচার বা বোম্বাই মরিচের আচার হতে পারে বেস্ট অপশন। আসসালামু আলাইকুম ভাইয়ারা অ্যান্ড আপুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে চলে এসেছি নাগা আচারের রেসিপি শেয়ার করার জন্য। তো ফার্স্টে এখানে নিয়েছি হাফ কেজি সমপরিমাণ বোম্বাই মরিচ। আর বোম্বাই মরিচগুলো দেখতে কিন্তু এত সুন্দর, একদম টসটসা সবুজ, বড় বড় ছিল আর এত পরিমাণ ঝাল ছিল যার কারণে হাতে গ্লাভস পরে দেন কেচি দিয়ে কেটে নিচ্ছিলাম। দেন এখানে আমি রসুন ছিলে নিচ্ছিলাম, রসুন দেব আচারের মধ্যে আনাম আনাম করে। রসুনগুলোকে কাটবো না বা মাঝখান থেকে ফালি করবো না। দেন এটার মধ্যে যে মশলাটা যাবে সেই মশলাটাকে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। দেন আমি আচার বানানোর প্রসেসটা শুরু করে দিলাম। ফার্স্টে একটা প্যানে সরষের তেল গরম করে নিয়েছি। সরষের তেলটা অবশ্যই আপনারা খাঁটি সরষের তেল ব্যবহার করবেন। দেন আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলোকে হালকা ভেজে দিব, কারণ আমার রসুনের কোয়াগুলো একটু বড় বড় ছিল, যেন সেদ্ধ হয়ে যায়। আর বোম্বাই মরিচের আচার হতে কিন্তু একটু সময় লাগে না, যার কারণে প্রতিটা উপকরণ আমি পরপর দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি সাদা সরিষা বাটা। আর দেখুন তেল থেকে কত ফেনা উঠেছে, এটাই খাঁটি সরষের তেল চেনার উপায়। আর আচার বানাতে হলে অবশ্যই খাঁটি সরষের তেলটাই ব্যবহার করতে হয়। দেন আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো এখানে দিয়েছি কালো সরিষা বাটা, তারপর 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এটা আচারের স্বাদটাকে ব্যালেন্স করবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি এবং লোয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করতে হবে, যেন কোনো উপকরণ পুড়ে না যায় বা বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না। তো আপনারা দেখতেই পারছেন হয়তো বা। আর সরষের তেল থেকে পর্যাপ্ত পরিমাণ ফেনা উঠেছে। তো তেঁতুলের মাঠটা দেওয়ার পরে ফেনাটা অনেকটাই কমে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ। আর রসুনগুলো আনাম আনাম রাখাতে এত সুন্দর লাগছে দেখতে। দেন আমি যে বোম্বাই মরিচগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন বাকি উপকরণের সাথে বোম্বাই মরিচটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখানে আমি 4-5টা শুকনো মরিচ ব্যবহার করেছি। শুকনো মরিচগুলো মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছিলাম। এটা শুধুমাত্র আচারের সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, তবে দিলে আচারের কালারটা অনেক সুন্দর হবে। তো দেখুন এখানে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এখানে আছে 5 ফোড়ন গুঁড়ো। এই 5 ফোড়ন গুঁড়োটাকে এখন আমি এখানে আস্তে আস্তে করে দিব আর একটু একটু করে নাড়াচাড়া করব। আস্তে আস্তে করে সব মশলাগুলোই দিয়ে দিব। তো আচারটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি কালারফুল লাগছে। তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভিনেগার। হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে। আপনারাও ট্রাই করবেন হোয়াইট ভিনেগার দেওয়ার জন্য, কারণ হোয়াইট ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আপনার আচারটা বছরখানেক এমনিতেই ভালো থাকবে। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু বোম্বাই মরিচের আচারটা বানানো যায়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা দিয়ে ভাত খেলে আপনাদের মুখের রুচি অনেক গুণ বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।